জামে তিরমিজিতে যে হাদিসটি এসেছে, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে মানুষকে বারণ না করার ভয়াবহ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। তোমরা তোমাদের রবের দিকে, তুমি তোমার রবের দিকে ডাকো, আর অবশ্যই অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। তার স্পষ্ট বক্তব্য হচ্ছে, তুমি যদি তোমার আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বারণ, এই মহৎ কর্তব্যটুকু তুমি যদি পালন না করো, তাহলে তুমি আল্লাহর নির্দেশ অমান্য করে মুশরিকদের কাতারভুক্ত হয়ে যাবে। তোমার এই বাহ্যিক অবয়ব মুসলিম দাবি করা, এটা সার্থকতায় প্রতিপন্ন হবে না, ব্যর্থ মনোরথ হতে বাধ্য হবে। সুতরাং আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এবং মুনকার ও গর্হিত কাজ থেকে মানুষকে দূরে রাখতে হবে। গর্হিত কাজ থেকে মানুষকে আপনি বাধা দেবেন না, ফল কি দাঁড়াবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতি শীঘ্রই হতে পারে, অতি শীঘ্রই আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করবে। ও আইয়াউম্মাকুমুল আযাব, আর আযাবটা তোমাদের উপরে ব্যাপক করে দেবেন। আজকের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সমাজের সবচেয়ে পবিত্রতম স্থান হলো মসজিদ। এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। পৃথিবীর 3টা মসজিদ শ্রেষ্ঠ। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টি মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করার কথা আল্লাহ বলেছেন। তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ, কাবা, কিবলাতুল মুসলিমিন, আর আরেকটা হলো মসজিদ আন-নববী, মদিনার সেন্ট্রাল মসজিদ, আর তৃতীয় হলো মসজিদুল আকসা। আজকে দেখতে পাচ্ছি যে এই পবিত্র স্থান সমূহেও হায়নাদের চক্রান্ত। মারওয়ানের খিলাফতকালে হাজ্জাজ বিন ইউসুফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে, সে জায়গায় তাকে আপনার তীরের পর তীর নিক্ষেপ করে তাকে হত্যা করেছিল। আল্লাহর নবীর সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনের মেয়ে আসমা বিনতে বড় বোনের ছেলে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে আবু বকর এর ছেলে আব্দুল্লাহ, তাকে আপনার হত্যা করার পর সেই লাশটাকে মক্কার সড়কে মেইন রোডের উপরে ঝুলিয়ে রেখেছিল, যেন তার সেই পৈশাচিক নির্যাতনের কথা মানুষ ভয় করে এবং তার সামনে কেউ না দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি যে মসজিদুল আকসা, সেটাও ইহুদিদের দখলে, এবং সেখানে জুমার সালাত আদায় করতে গেলে মুসলিমদেরকে জীবন বাজি রেখে যেতে হয়। তারাবির সালাত আদায় করতে যাবে, কিয়ামুল লাইল করবে, সেখানে জীবন বাজি রেখে যেতে হয়। তারা ঢোকার সময় সে চিন্তা করে ঢুকে যে আমি ঢুকলাম, ঢুকতে দেবে কিনা, আর ঢুকবো আমি জিদ করে, ঢুকার পরে আমি বের হতে পারবো কিনা, না আমি হয়ে যাব লাশ। সে চিন্তা বিরাজ করছে। আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ যদি বলি বাইতুল মুকাররম, সেখানেও মানুষেরা দাঙ্গা লাগিয়ে দেয়, পরস্পরে আপনার সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়, মারামারিও মাঝে মধ্যে শুরু হয়ে যায়। সেখানে নিরাপত্তা বাহিনী তারা সেখানে ঢুকে পড়ে, তাদের বুট জুতা পায়ে থাকে, তারাও সেগুলি করে। কেন এই অবস্থা?
আর গত 11 তারিখে আপনারা যা দেখেছেন, জেনেছেন যে একজন মাদানী আলেম তিনি নিজে চাঁদপুরের প্রফেসর পড়া মসজিদে খুতবা দিয়েছেন, সালাত আদায় করেছেন। তারপরেই একজন ভণ্ড, বদবখ্ত, কমিনা, কমনসিব সে চাপাতি জায়নামাজের ভিতরে পেঁচিয়ে, মুসল্লার ভিতরে পেঁচিয়ে লুকিয়ে সে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেব, খতিব সাহেব বসা একজন মাদানী বয়স্ক আলেম, সেখানে উপর্যুপরি তাকে চাপাতে দিয়ে কুপানো শুরু করেছে। রক্তে লাল মসজিদ। এগুলি কেন হচ্ছে? শুধু মসজিদের কথা বললাম, আমরা মাদ্রাসার কথা বলি, আমরা স্কুলে কলেজের কথা বলি, বিশ্ববিদ্যালয়ের কথা বলি। আমরা যদি এইগুলি বলি তাহলে আরও বলতে হবে আমরা সমাজে, রাস্তাঘাটে, মার্কেটে সবখানেই দেখা যাচ্ছে আমরা এক প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন উদ্ভট মানুষরূপী হায়না মানুষকে মারে আর উল্লাস করে, নির্যাতন করে। এটা কি কোনো মনুষ্যত্বের কাতারে পড়তে পারে? চোরাগুপ্ত হামলা একটি কথা প্রকাশ্য, এমন কোনো মৌলিক কোনো বিষয় খুঁজে পাওয়া যায় না যে যার কারণে মারতে হবে। আর মারার জন্য তো সরকার আছে। কিন্তু কেন এই অন্যায়? কেন এই খুন খারাপি? কেন এই ছিনতাই? কেন এই লুটতরাজ? কেন এই রাহাজানি? এর সবার পিছনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের দুনিয়াটা মুখ্য হয়ে গেছে। দুনিয়ার কর্তৃত্ব, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ায় বাড়ি গাড়ি, সহায় সম্পত্তির মালিকানা, এগুলি আমাকে অর্জন করতে হবে। সেজন্য আমি বেপরোয়া হয়ে গেছি। আমি সামান্য স্বার্থের জন্য মানুষের জান নিয়ে নিচ্ছি। কোথায় কোথায় দুই বন্ধু কোথায় কোথায় একটু গরমিল হয়েছে, রেগে গিয়ে তাকেই তখনই ছুরি দিয়ে মেরে, একবার ছুরি দিয়ে মারছে না, উপর্যুপরি কূপ দিতেই আছে, কূপের পর কূপ দিতে আছে। কি হলো? কি হলো সমাজে? যুবতী মহিলাদের আড্ডা সমাজের ভিতরে চলছে, আর একটা মেয়েকে কেন্দ্র করে 10-12 জন আমরা লম্পট যুবক তারা রাস্তাঘাটে বাদ্রের কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওই নারীর পিছনে ঘুরছে। এই সমস্ত কালচার আমাদের মধ্যে কেন ছড়িয়ে পড়ল? কেন? এটা শুধুমাত্র দুনিয়ামুখী হওয়ার ফল, আখিরাতমুখী না হওয়ার বিফল। আমরা যদি আখিরাতমুখী হতাম, চিন্তা চেতনায় আল্লাহকে ভয় করতাম, চলাফেরায় আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতাম, তাহলে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসতো না। এই বিপর্যয় নেমে আসছে। দিন যত যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। এটি হচ্ছে কিয়ামতের দিকে আমরা ধাবিত হচ্ছি। কিয়ামত মনে হয় যেন আর বেশি দূরে নয়।